সমাজের মধ্যে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আল্লাহ রাসূল বলেন আপনাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম আছে। দেখবেন মাঝে মধ্যে আমাদের এলাকাতে হিন্দু আছে, হিন্দুরা দেখবেন মাঝে মধ্যে আল্লাহরে আল্লাহই কয়। আমরা এলাকার গ্রামে হিন্দু আছে, তো মাঝে মধ্যে যে রাস্তা দেখা হইলে যদি ওই দাদা কেমন আছে, হয় উপর আল্লাহ ভালো রাখছে, উপর আল্লাহ ভালো রাখছে, মানে আল্লাহরে আল্লাহই কয়। বলুন তো দেখি এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা কি এক? 1500 বছর আগে রাসূল বলছে যে আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা এক না। এরা হয় না আমরা তো হেই আল্লাহরই দাওয়াত দিব না, কারণ আপনাদের আল্লাহ বলাটার মধ্যে বেজাল আছে আর মুমিনের আল্লাহ বলার মধ্যে বেজাল নাই। আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ডাকি এক অদ্বিতীয় হিসাবে। আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই, উনি এক অদ্বিতীয়। এটা হলো আমাদের আকীদা বিশ্বাস। হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক অদ্বিতীয় বিশ্বাস করে না। কথা কি বুঝতেছেন? দেখবেন বাস্তবতা, এরা আল্লাহকে যদি আল্লাহই বলে, প্রশ্ন হলো এরা কোনো সময় দেখছেন নি এরা কোনো কিছু চাইতে আল্লাহর কাছে? এরা কোনো কিছু আল্লাহর কাছে চায় না। এরা যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় এরা মান্ডব করে ঢুকে, ঢুকে সরস্বতী মার কাছে চায়, তারা কালী মার কাছে চায়, তারা দুর্গা মার কাছে চায়, তারা আল্লাহর কাছে চায় না। তাদের নিজের বানানো সেই মূর্তিগুলোর কাছেই তারা চায়। আর আমাদের আকীদা আর বিশ্বাস হলো সবকিছু দেনেওয়ালাকে আমরা চাই আল্লাহর কাছে। আর এদের কথা হলো আল্লাহ একজন আছে, কিন্তু দেওয়ার মালিক হলো সরস্বতী, দেওয়ার মালিক হলো খালি, দেওয়ার মালিক হলো দুর্গা। এই জন্য তাদের আল্লাহ বলা আমাদের আল্লাহ বলা আমাদের বেশ কম আছে। এই জন্য সূরার নাম আল্লাহর কাছে খাঁটি। মুসলমানের ঈমান আমাদের আল্লাহ বলার বিশ্বাসটা হলো খাঁটি। তো এরা যখন বহু চেষ্টা রাসূলের সাথে কথাবার্তা বলল, কথা বলার পরে তখন বুঝতে পারলো রাসূলের সাথে কথা বলে যে না, মুহাম্মদের আল্লাহ বলার মধ্যে একটু বেশ কম আছে, কারণ আমরা তো এক অদ্বিতীয় মানি না। তখন তারা রাসূলকে প্রশ্ন করে বসলো, ঠিক আছে মেনে নিলাম তোমার আল্লাহ আর আমাদের আল্লাহর মধ্যে বেশ কম আছে, তোমার আল্লাহর মধ্যে যেহেতু বেশ কমই আছে, তো তোমার আল্লাহর একটু ডিটেইলস আমাদের কাছে বর্ণনা করো, মানে তোমার আল্লাহর পরিচয় দাও। তখন তারা রাসূলকে কিছু প্রশ্ন করছে, আর এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আল্লাহ সূরা ইখলাস নাযিল করছে। তার প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ টোটাল কতজন? কথা কি বুঝতেছেন? আল্লাহ কতজন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর হলো আপনার আল্লাহ করেটা কি, তার কাজটা কি? এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেন, ছেলে মেয়ে আসেনি, বাচ্চা আছে, এটাও প্রশ্ন করছে। তারপরে প্রশ্ন করছে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে, লাগলে আমাদের সাথে পারবো না। নাউজুবিল্লাহ আছে না আপনার এলাকা? কোন সময় কোন কেউ মারা গেলে এক এক সিস্টেম হইতে পারে, এক এক জায়গা হয়তো আপনারা এখান থেকে কেউ মারা গেলে নাউজুবিল্লাহ এটা আওয়াজ দিয়ে বলিব। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এরকম বিতর্কিত প্রশ্ন শুরু করছে। কথা কি বুঝতেছে? বিতর্কিত প্রশ্ন করছে টোটাল 4টা। আল্লাহ একে 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 4 প্রশ্নের জবাব দিলেন, সূরা ইখলাসটা নাযিল করে। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা শুধুমাত্র এই সূরার এক ভাগ আলোচনা করছি, সেটা হলো নাযিলের কারণ। কথা কি বুঝতেছেন? আমি কিন্তু সংক্ষেপে বলছি। এই নাযিলের কারণ বলতে আমার আধা ঘন্টা দুটো লাগে। আমি বললাম না যে আমি যদি 1-1.5 ঘন্টার আলোচনা 20 মিনিটও করতে পারি, অসুবিধা আছে? তো এই সূরাটা নাযিল হইছে এদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে। তারা আল্লাহর কাছে আল্লাহর পরিচয় চেয়েছে। আর আমি প্রথমে বলছি সূরাটা হলো শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে একটা আলোচনা। কোরআনে বহু সূরা আছে, একটা সূরার মধ্যে বিভিন্ন সাবজেক্ট থাকে, কিন্তু এই সূরার মধ্যে কোনো সাবজেক্ট নাই, একটাই সাবজেক্ট, এটা আল্লাহর শান মান। তো তাদের প্রথম প্রশ্নের জবাবে
এখন আসুন নাজিল হয়ে গেছে সূরা ইখলাস, আল্লাহ নাজিল করছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাটা নাযিল করলেন এই সমস্ত বিতর্কিত প্রশ্নের জবাবে। রব্বে কারীম প্রথম প্রশ্নটা তারা যখন করছে আপনার আল্লাহ কতজন, রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তাদের প্রথম প্রশ্নের জবাব দিছে আমি আল্লাহ, কথা বল, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোন সাথী নাই, আমার কোন সঙ্গী নাই, আমার কোন ইলাহ নাই। এদেরকে জানায় দেন আমি আল্লাহ এক অদ্বিতীয়। কারণ ইহুদিদের খোদা হইল দুইজন, খ্রিস্টানদের খোদা হলো তিনজন, আর মূর্তি পূজারীর খোদার কোনো অভাব নাই। এই জন্য তাদেরকে বলা হয় বহুবাদী। এদের খোদার অভাব নাই। এরা যদি বড় বট গাছ দেখে এটাও খোদা, ছোট তুলসী গাছ দেখলে এটাও খোদা, পাথর দেখলেও খোদা, আবার মানুষকেও এরা খোদা বানায়। এই জন্য এই জাতিকে বলা হয় বহুবাদী। বহুবাদী তারা তিন দল একত্রিত হয়ে নবীর কাছে জিজ্ঞাসা করে মুহাম্মদ বলো না তোমার আল্লাহ কতজন। আমার নবী ব্যক্তিগত কোন জবাব দেয় নাই রে, আমার আল্লাহ সূরাটা নাজিল করে বন্ধুরে জানায়া দেয় বলুন আমি আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো ইলাহ নাই। এক নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেল রে। দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহ আপনার কি করে, ওনার কাজ কি? রব্বে কারীম বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি মালিক কারো উপর নির্ভর হই না। কোন কায়নাত কারো উপরে নির্ভর, আল্লাহর উপরে। এটাও তাদের জবাব আল্লাহ দিয়া দিল। তিন নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে, আপনার আল্লাহর কি ছেলে মেয়ে আছে? এই প্রশ্নগুলো করারও কারণ আছে রে। কারণ এখানে তিনটা দলের মধ্যে একটা দল হলো খ্রিস্টান, তাদের আল্লাহ হইল তিনজন। এরা মনে করে কারণ আল্লাহ একজন, আর আল্লাহর বউ হইল মরিয়ম, আর মরিয়মের ছেলে হইল ঈসা পয়গম্বর। নাউজুবিল্লাহ। এই হলো খ্রিস্টানদের আকীদা। তাই আমার নবী বলেন আপনার মালিক কি বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে? রব্বে কারীম সেটার জবাব দিয়া বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, জন্ম নেও নাই, জন্ম দেও নাই। তাহলে স্পষ্ট জানায়া দিল আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। যুবক ভাইরা আমার, একে একে সব প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। শেষে একটা প্রশ্ন করছে মূর্তি পূজারীরা যে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ সেটা কি জানতে পারি? আপনার আল্লাহ যদি আমাদের সঙ্গে লাগে পারবো নি? নাউজুবিল্লাহ, কি পারি দিয়া? দেখেন এই মূর্তি পূজারীদের এই প্রশ্নের জবাব নবীর কাছে বলছে এমনটা নয়। এমন প্রশ্ন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে করছিল। নমরুদ মূর্তি পূজারী ছিল, নমরুদ নিজেকে খোদা দাবি করত। তাই ইব্রাহিম খলিলুল্লাহকে 1000 বছর আগেই বলছিল তোমার আল্লাহ কি আমার সঙ্গে লাগলে পারবো? নাউজুবিল্লাহ। নমরুদ কত বড় নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফরমান। সে ইব্রাহিম খলিলুল্লাহরে বলে আপনার আল্লাহ কি আমার সঙ্গে যুদ্ধ করব? নাউজুবিল্লাহ। আসেনি কেন? থাকলে হইবেন। আল্লাহ বলেন ইব্রাহিম সে কত বড় নাফরমান, আমার খায়, আমার পড়ে, আমার জমিন দিয়ে হাঁটে গো। আর এখন আমারই বলে আমি তার সঙ্গে যুদ্ধ করব কিনা?
ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক, মানুষের মন মানসিকতা সে চেঞ্জ করছে, নিজের খোদা দাবি করে, আবার আপনি মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে যুদ্ধ করার জন্য। আল্লাহ, এই নাফরমান নমরুদ বহু বছর ধরে শুধু একতরফা চ্যালেঞ্জ করে যায়, আপনি তারে ধ্বংস করেন। বলুন, সেই নমরুদরে আমার মালিক ধ্বংস করছেনি? নমরুদ চাইছিল মালিকের সঙ্গে যুদ্ধ করত। আল্লাহ কি নমরুদের সঙ্গে যুদ্ধ করতে কামান আর বিমান লাগছে? কামান বিমান দিয়ে কি যুদ্ধ করছে? না, কামান বিমান দিয়ে যুদ্ধ করে নাই গো। আমার মালিক বলে, নমরুদ রে, তোরে আমি শট মারতে আমার একটা মশাই যথেষ্ট। ঠিক নেই? এই নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী লইয়া দাঁড়াইছিল, আল্লাহ সাথে যুদ্ধ করত। চিন্তা করেন কত বড় গাড়তেরা এবং বলদ মার্কা লোক। ছিল মাথা মোটা। মাথা মোটা যদি না হয় তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য 50 কিলোমিটার এরিয়া নিয়ে লোহা পোশাক পরিধান করিয়া সে তার অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করত। আল্লাহ ইব্রাহিম সে আমার বাহিনীর অপেক্ষায় আছে, আমি তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমি আল্লাহর কামান লাগে, বিমান লাগে। না না, কামানেরও দরকার নাই, বিমানেরও দরকার নাই। সবচেয়ে ছোট্ট একটা প্রাণী আমার মশাই তো তারে সাইজ করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই মশা বাহিনীর আল্লাহ পাঠাইয়া নমরুদের 50 কিলোমিটার এরিয়া লক্ষ লক্ষ বাহিনীকে মুহূর্তের ভিতরে একেবারে মাটির সঙ্গে হুতায় দিচ্ছে। সময় লাগছে না, মুহূর্তের ভিতরে সবগুলারে ফলি ফলি করছে এই মশা। দুনিয়ার মশায় তো সুই ঢুকায় রক্ত নেয়, আর যেই মশা আল্লাহ পাঠাইছে এটা ডাইরেক্ট ভিতরে ঢুইকা ডিল মিশিং এর মতো এইভাবে ঘুরায় ঘুরায় একেবারে ভিতরে ফলি ফলি করছে, সবগুলারে হুতায় দিয়েছে মাটির মধ্যে। নমরুদ রে আল্লাহ তখনও ধরে নাই। নমরুদ খালি তাকায়া দেখে যে ঘটনাটা কি। এত এত লক্ষ লক্ষ বাহিনী আমি পাঠাইলাম, কিন্তু সবগুলা নিমিষে মাটিতে পরে দুইটা সাইড দিয়ে শেষ জায়গা। নমরুদ আশ্চর্য হয়ে গেল। সব মশায় যখন তার বাহিনী ধ্বংস করে দিল, এখন নমরুদ দ্বারা এখনো ধরে নাই। এদের মধ্যে একটা প্রতিবন্ধী মশা ছিল। প্রতিবন্ধী বুঝিনি? হাত পাও নাই লোলা, এ কিতা হোক ওই প্রতিবন্ধী মশা আল্লাহতে আমাদের কোন ভাবে বাড়াইছে। সব বাহিনীকে সব অ্যাকশন নিতে, তা আমার তো দুই ভাও না, আমি তো খার হইয়া সুইটা ঢুকামো ই কুড়ি হত্যি আমার না। আমি সুই ঢুকাইতে গেলে তাকে ফাও দিয়া খার হইয়া না পজিশন নিয়ে ঢুকাইছিল, কারণ আমার তুই ফাওই নাই, আমি সুই কেমনে ঢুকাই? আর আমারই বা কেরে জাকের সাথে বাড়াইছেন না। আল্লাহ হয় তোরে রাখছি আমি বড়টা দিয়া কাজ করাম, তোরে দিয়ে আমি বড়টা দেবো। এই প্রতিবন্ধী মশারে আল্লাহ হয় ওই দেখ বম্পাস্টিক মার্কা নমরুদ জাহের নাক একটা আছে ঢোক, জাগা মতো গিয়ে বসবি। আল্লাহর হুকুমে এই প্রতিবন্ধী মশা এক দেখায় যে ঢুকছে, জাগা মতো গিয়া মগজে সেটিং হয়ে বসেছে। চিন্তা করছেন নি বসার কি আর জায়গা আছে না? হেড অফিস বসছে বইয়া তো এখন তো তার তো দায়িত্ব আছে। জিব্রাইলের সাথে তার খুব সম্পর্ক। জিব্রাইলের নাম্বার দিছে যে আমার এই নাম্বারে ফোন দিয়ে আমি সব বলে দেব। সেখান থেকে ফোন দিয়ে বস আমার কাজ কি, তোর কাজ হলো ইনসুলিনটা এই মগজে ঢুকাই দেয়। ওই যে নাকের কাছে একটা ইনসুলিন আছে, এটা সোজা একেবারে মগজে ঢুকাই দিবে। তুই গান থেকে যখন সে একেবারে সব কথাবার্তা যখন ফাঁকা হয়ে গেছে, ক্লিয়ারেন্স পাইছে, তখন এই সুই নমরুদের মগজে প্রথম ঢুকাইছে। যখন তো দেখি আমরা এমনি একটা কামড় দিলে মশায় কত বিরক্ত লাগে, আর এটা যদি মগজও দেয় কিরম লাগবে। নমরুদের লাভ দিয়া তিনাতে ঘুরছে, এরকম খামড়ের জন্মের ভর পাইছে না। আর কেমন জায়গা দিয়ে দিছে এটা ভিতরে। দুনিয়ার মশা তো নাকের ভিতরে ঢুকলে, নাকের ভিতরে আল্লাহ যে কিছু পজিশন দিছে, লুম টুম দিয়ে এখানে আডা মাডা লাগায় সত্য হয়েছে যে ঢুকতে নি মিশিং এর ভিতরে ঢুকবার আগে তো কামছে। বাস্তব না বাস্তব? দেখেন নাকের ভিতরে চুল আছে, এখানে আবার কিছু গাম আছে। এটি কেন দিছে? এই ধরনের কিছু মশা মাছি ঢুকার জন্য এই প্রথমে মিশিং এ আপনি সবাই ফুলা লাগবে, ফুলা আউট করে দিলাম। ভিতরে যাওয়া নিষেধ, এর ভিতরে যাওয়া যাবে না।
নমরুদের মশাই কিন্তু কোনো মিশিংয়ে তার আটকেছে না, ডাইরেক্ট জায়গা মতো রেখে ইয়ার প্রতিবন্ধী যেগুলা এগুলো একটু বিতলা টানে, কি থাকে বিতলা দেখবেন ফাউ নাই হে মানছিল লাত মারি বলা দিব বাস্তব না বাস্তব। আমরা যখন একসাথ করতাম একটা ফাউ আছে তো হের সাথে লাগলো এ হয়তো লাত মারি নিয়ে বলা দিব, তা আমরা একদিন তোর ফাউ নাই তুই তোর ফাউ আছে সলাই আমরা তো দৌড় মারতাম, যেহেতু দৌড় আমরা হতে পারতো না, কিন্তু এ কই তো লাত মারি ফেলা দিব। তো ফাউ নাই হের বড় বড় কথা, যদি হাত না দেখো থাপ্পড় মারি ফেলা দিব, হ্যাঁ তো হাত নেই বিতলা তাকে একটু এই মশাটাও একটু বিতলা কতক্ষণ ভরে ভরে ওই জন্য সুই ঢুকায় বের করে, সুই ঢুকায় বের করে তখন জিব্রাইল এরে এত ঘন ঘন না এরে কিছু দিয়া বাড়ি দিবার সুযোগ দেয় দিদি কতক্ষণ ভরে ভরে মিস কল মারো, তখন হে ঠিক মতো বসে রয়েছে। যখন খামড় দিছে তখন নমরুদের অস্তিত্ব নাই, পাগলের মতো হয়ে গেছে, ছুটাছুটি করতেছে। আচ্ছা বলেন তো দেখি তার বাহিনীর আল্লাহ এতগুলা মশা দিয়ে জাগাত বুঝাই গেছে, সব জাগাত শেষ, বাঁচার কোনো সুরত নাই, কিন্তু হেরে আল্লাহ ডাইরেক্ট মারছে না, নমরুদরে ডাইরেক্ট মারে না। এই মশা যখন কামড় দেয় সে এত চিৎকার শুরু করে, এত লাফানি শুরু করে, ওয়ালে বাইরায় হাত দিয়া বাইরে যা পায় তা দিয়া মাথায় আঘাত করে, কিন্তু ব্যথা তো কমে না, পাগলের মতো হয়ে গেছে। এক পর্যায়ে জুতা আছেন কাছে এটা দিয়ে মারছে মাথার তারি, যেই মাথার তারি মারছে জিব্রাইলে ফোন দিছে, হ্যাঁ সুই তাড়াতাড়ি বাইর কর। এখন বাড়ি ফিরে কতটুকু সময় বসে থাকে, যে জিনিস দিয়ে বাড়ি দিছে ইটার বাড়ি খাইলে ছেড়ে দিতে, এই হলো তোমার চাকরি। মশা তো বুঝছে যে এটা আমার দায়িত্ব, জুতাটা বাড়ি দিলে কতক্ষণ সময় বিরতি নেয়। নমরুদ চিন্তা করছে যে আমি ওয়ালও বাইরিলাম আড্ডাটা পাইলাম কিন্তু ব্যথা কমলো না, জুতার মধ্যে কি ওষুধ লাগাই যেটা বাড়ি দিতে আমার ব্যথা কমে গেল, ঘটনা কি আসলে কি জুতার কোন ওষুধ আছে? এইটা না আল্লাহ বেজ্জতি করবার লেগে সিস্টেম করছে, আল্লাহ চরম পর্যায়ে তার বেজ্জতি করার লেগে এই সিস্টেমটা চালু করছে। কারণ যত বড়ই পাপিষ্ট হোক খালি পরকালে গেলে শাস্তি, এটা ভুল কথা। দুনিয়াতে তার আগে চরম পর্যায়ে বেজ্জতি লাঞ্ছনা অপমাননা করে পরে খবর নিব আল্লাহ। নমরুদ্দা জুতার পাইছে এখন সভ্য না ভালো মেডিসিন এটা আতরা, যখন আবার সুই ঢুকায় কাজ করে বাড়ি মারছে, মজা এইভাবে চলছে, এইভাবে চলতেছে। তো একা একা কত বাড়িত হাতে দুই হাতে ব্যথা করেছে, এখন হ্যাঁ বাইরিতে বাড়িতে হাত দুইটা শেষ। এখন একটা বিজ্ঞপ্তি দিছে যে জুতা দেশে বাইরিব মাসে 1,000 টাকা বেতন, কথা কি বুঝতেছেন? কিরম চাকরি হইলে কেনা করবো কথা বলে দিই, সারিয়ার কোভিড যে মুরগি চূড়া। আচ্ছা কনচান হেরে যদি কেউ কয় যে হেরে জুতা দা বাইরিলে 10,000 টাকা বেতন, আমি কমো যে আমি হেরে মাগ না বাইরামো উল্টা 10,000 টাকা দিব। কারণ প্রত্যেকের একটা শখ যে হিরম কিছু লোকে জুতা দা বাইরে নিয়ে যাইতো, আফসোস আছে না আমার একটা আছে। যাক তো নমরুদ্দারও জুতাটা ফিরাইবার লাগে, ওইখানকার নাগরিকের মধ্যে একজন ভাইসি বালা কাম হয়েছে দেখা লাগতো না, আর যা বেতন দিয়ে চলবো চাকরিটা আমার দরকার, শখে শখে চাকরি নিয়েছে। তো পিছনে জুতা লয়ে বইতে আর অনুমতিতে টাস করে বাড়ি মারে। তো এত ছিল গোটা পৃথিবীর বাদশা নমরুদ, কিন্তু কয়েকটা রাষ্ট্রের ছিল না, গোটা পৃথিবীর রাজত্ব নমরুদ আল্লাহ দিছে। নমরুদের কাছে বিভিন্ন দেশ থেকে যখন লোক আসতো আর হঠাৎ করে মশা যখন ইনসুলিন ঢুকাইতো পিছনে যখন জুতা বাড়ি মারতো, সব বোনা সে তো বলে বাদশার কাছে যাইলাম যদি বেজ্জিত্যা আমরা সামনে জুতা দাবে তার সাথে কেয়ার মিটিং পাগল ছাগল নিয়ে বুঝছি, মানে আল্লাহ তার চরম পর্যায়ের বেজ্জতি করছে। শেষ পর্যন্ত এই যে এত শখে শখে বাইরিল হতো, কিন্তু একটা সময় হেরো সব শেষ, কারণ সে না খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমে যেতে পারে। ভাত খাইতে গেলে বাড়ি দে, বাথরুম গেলে বাড়ি দে, তখন যাইতে চিন্তা করছে এইভাবে যদি আমার চাকরি চলে মাগার আমি শেষ। আর চাকরি ছাইরা দিল নমরুদ আমার বরদান নিব, চাকরি করলো আমার এখানে আমি এমনি মেরে যাবো, তো এমনও বাঁচবো না হেমনও বাঁচবো না, তোরে লইয়া মরুম অসুবিধা করি তখন ঠিক নেই। চাকরি করলো তো মারা যাইব, আর এইভাবে না খাইয়া না পায়খানা কইরা বাথরুমও না গিয়া না ঘুমাইয়া তেরে কতক্ষণ বেরিব জুতা দিয়া। সে যে চিন্তা করছে চাকরি ছেড়ে যে তোমার বরদান নিব, তোরে লই মরে যাবো, জুতার বদলা লইছে মুগুর, আর কিন্তু জুতা নেই লইছে মুগুর, মুগুরলে চুপ করে বলেছে। যখন নমরুদ দেখছে বাড়ি দে জুতা তৈয়া মুগুর লিয়া শরীর যা শক্তি আছে
এমন বাড়ি মারছে, এ বাড়িও বুঝতে দিছে তাতে উঠতে না হারিতে পারে, বাড়ি দিছে মাথা কাটতে কিভাবে ব্যাক হয়ে গেছে, হাইটে গেছে মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে, মশায় ছায়া দিয়ে উপরে সাপ নেই। পঞ্চায়েত মশা কিরম নোংরা জায়গা থাকতে পারে, সেও সিদ্ধান্ত দিয়েছে না 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 এরকম নোংরা জায়গা আমার টাকা চলে না। ফোন দিছে জিব্রাইলের ছাত্রী, সব জায়গাতে আমার টাকা চলবে না। জিব্রাইল তো ছাত্রী শেষ, শেষ নি নমরুদ দিয়া কথা কইনা দি শেষ নি। এটা ছিল তার জন্য সবচেয়ে বড় বেজ্জতি, লাঞ্ছনা, অপমাননা। আল্লাহ হয়তো মনে ছেড়ে দিব, আমরা মনে করি জাহান্নামে গেলে তারা জ্বালাইব পুরাইব। প্রত্যেকটা জালেমকে দুনিয়াতে চরম পর্যায়ে বেজ্জতি করে আল্লাহ খবর নিবে। যাই জানেন প্রত্যেকের বেজ্জতি কপালে আছে, অপেক্ষা শুধু করার বাকি। আল্লাহ কেউ সাইরা দেয় না, ছাড় দেয় কিন্তু সাইরা দেয় না। নমরুদদেরও ছাড়ছে না, ফেরাউনেরও ছাড়ছে না, সুবাইছে ঠিক নেই তো মুইদারও ছাড়তো না। দাদা রেখে ছেড়ে দিব নি, দাদা যাও গোবর আর মুখ কাক, কিন্তু একটা সময় দাদারও সাইজ করবো আল্লাহ, ধরব ধরব। এই নমরুদেও আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছিল, পরিণতি কি ভালো হয়েছে? ঠিক রাসূলের যুগে মূর্তি পূজারীরাও রাসূল দিয়ে কি প্রশ্ন করছে, আপনার আল্লাহ লাগলে আমরা সাথে পারবো না। নাউযুবিল্লাহ। ওই শেষের আয়াত আল্লাহ উত্তর দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বি কারীম বলেন, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে এবার আসুন, প্রথম নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ কতজন? আল্লাহ হয় কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, দ্বিতীয় আমার কোন সাথী নাই, সঙ্গী নাই। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ কি করে? আল্লাহ হয় আল্লাহুস সামাদ, আমি অমুকাফে কে। তিন নাম্বার হলো আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি। রব্বি কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। এরপরে তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন তো দেখি, আমার মালিক তাদের সবগুলার প্রশ্ন দিছে, কথা হয় না? একে 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 সব প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। এছাড়াও আরো অনেক প্রশ্ন করছে, কিন্তু সব প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ সূরা ইখলাস নাযিল করছে। যুবক ভাইরা আমার, এতক্ষণের আলোচনায় দুই ভাগ শেষ, আমরা তার সরল তর্জমাটাও শুনতে পারলাম। এবার আসুন সংক্ষিপ্ত ভাবে তার ফজিলতটা আমরা একটু বর্ণনা করি, রাজি আছেন? এবার আসুন সূরার এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত